13 জুন থেকে 30 জুন পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর পরিবর্তনের সময় শুরু হতে চলেছে। এই সময়ের বাতাস যেন নিঃশব্দে বলে যায়, তোমার জীবনের দীর্ঘদিনের প্রতীক্ষিত পরিবর্তন এবার ধরা দিতে চলেছে। অনেক দিন ধরে যে জটিলতা, ক্লান্তি আর অদৃশ্য প্রতিবন্ধকতাগুলো তোমার পথ আটকে রেখেছিল, সেই পথের কাঁটা এবার একে একে সরে যেতে শুরু করবে। তুমি নিজেই অনুভব করবে যেন জীবনের ভার হালকা হয়ে আসছে। যে কাজগুলো এতদিনেও এগোচ্ছিল না, সেগুলো হঠাৎই গতি পেতে শুরু করবে। তবে এই গোপন পরিবর্তনের খবর অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। এ সময় নিজের মনোভাব, পরিকল্পনা ও সাফল্যের গন্ধ যতটা সম্ভব নিজের ভেতরেই রাখবে। তোমার আত্মবিশ্বাস অনেকটা নড়ে গিয়েছিল গত মাসগুলোর চাপে। সম্পর্ক, পেশা, পরিবার সবকিছুতে কোনো না কোনো সংকট এসে ঠেকেছিল। অনেকেই হয়তো এই সময়টাকে নিজের পরাজয়ের সময় ভেবেছিলে। কিন্তু জ্যোতিষ বলছে, তুমি ছিলে পরীক্ষার মধ্যে, আর এখন সময় এসেছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামনে এগিয়ে যাওয়ার। স্ট্রেসের মধ্যে থেকেও তুমি যেভাবে লড়াই করে গিয়েছিলে, সেই আত্মশক্তি তোমাকে এবার আশীর্বাদ এনে দেবে। যারা পড়াশোনার মধ্যে আছে, তারা অভাবনীয় সাফল্য লাভ করতে পারে। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সময়টি হতে পারে এক বিশাল জয়ের সময়। এই সময় মঙ্গল গ্রহের শুভ প্রভাব তোমার রাশিচক্রে দৃঢ়ভাবে কাজ করতে শুরু করবে। মঙ্গল শুধুই যুদ্ধের গ্রহ নয়, সে সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার শক্তিও দেয়। তাই এই সময় তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও, সেটা ব্যবসা, চাকরি, নতুন প্রকল্প বা এমনকি নতুন সম্পর্ক, তবে পিছিয়ে থেকো না। যা কিছু তুমি আগে ভয় পেতে, সেই কাজগুলো নিয়েই এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। ভয়কে জয় করার মধ্যে তোমার সৌভাগ্য লুকিয়ে রয়েছে। নিজেকে যদি কখনো মনে হয় হারিয়ে গিয়েছ, তাহলে বিশ্বাস রাখো, তুমি শুধু নতুন রূপে আবির্ভূত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। এই সময় সম্পদ, অর্থ এবং সামাজিক মর্যাদার দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকারা লাভবান হবে। লক্ষ্মী দেবীর কৃপায় হঠাৎ অর্থাগম হতে পারে এমন কিছু উৎস থেকে, যা তুমি আগে কল্পনাও করনি। কেউ যদি পুরনো কোণে বিনিয়োগ করে থাকো বা কারো কাছ থেকে পাওনা থেকে থাকে, তা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি আদালতের কোনো মামলা, বন্ধ হয়ে থাকা কোনো বিল বা প্রকল্প থেকেও তুমি উপকৃত হতে পারো। যে কোনো নতুন উদ্যোগে আর্থিক লাভের ইঙ্গিত স্পষ্ট। সরকারি কর্মক্ষেত্রে কর্মরত যারা আছেন, তারা এই সময় উচ্চপদে উন্নীত হতে পারেন। অথবা সরকারি প্রকল্প থেকে উপকৃত হওয়ার সুযোগ আসতে পারে। যারা এখনো চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। বিশেষ করে যারা প্রশাসনিক বা সেবা খাতের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় এক নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রাখে। পেশাগত ক্ষেত্রে এমন একটি পরিবর্তন আসতে পারে, যা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে। পরিবারের দিক থেকেও কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা অনেকটাই স্বস্তিদায়ক হতে চলেছে। যেসব মানসিক চাপ বা ভুল বোঝাবুঝির কারণে পরিবারে অস্থিরতা দেখা দিয়েছিল, তা অনেকটাই মিটে যাবে। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে, অথবা কোনো সুসংবাদ সবাইকে আনন্দিত করতে পারে। দীর্ঘদিন ধরে কারো সঙ্গে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তবে সেই সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময় কর্কট রাশির জন্য আবেগঘন এবং অর্থবহ হয়ে উঠবে। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে নতুন করে গভীরতা তৈরি হবে। আবার যারা এখনো একা, তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। তবে এখানেও ধৈর্য এবং সময়ের প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলদেব যেমন উৎসাহ দেন, তেমনি দ্রুত সিদ্ধান্তে ভুলও হতে পারে। তাই ভালো করে যাচাই করে তবে সামনে এগোনো শ্রেয়। স্বাস্থ্যতেও এই সময় কিছুটা ওঠানামা থাকতে পারে, বিশেষ করে মানসিক ক্লান্তি এবং ঘুমের সমস্যার সম্ভাবনা থাকে। তাই এই সময় নিয়মিত ধ্যান, হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাদের আগে থেকে কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে, তাদের ক্ষেত্রে এখন কিছুটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এই পুরো সময়টা যেন এক নতুন সকালের মত। 13 জুন থেকে 30 জুন পর্যন্ত তোমার ভাগ্যরেখায় যে পরিবর্তনের ছাপ পড়বে, তা শুধু এই মাসেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব আগামী কয়েক মাস ধরে থাকবে। তাই যতটা সম্ভব ইতিবাচক মনোভাব রাখো, ছোট ছোট ইতিবাচক কাজের মধ্য দিয়ে নিজের লক্ষ্যকে স্পষ্ট করো।
13 জুন থেকে 30 জুনের মধ্যে গ্রহের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যা পুরনো কর্মফলকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে নতুন সুযোগের দরজা খুলে দেবে। বিশেষ করে শনির প্রভাব এখানে উল্লেখযোগ্য। যারা কর্কট রাশির জাতক এবং সম্প্রতি বারবার ব্যর্থতায় জর্জরিত হয়েছেন, তাদের জীবনের সেই হতাশার সময় ধীরে ধীরে ফিকে হতে শুরু করবে। শনি তোমার পুরনো ভুলগুলো দেখিয়েছে, এখন তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার সময়। এই সময় গোপন শত্রুরা সক্রিয় হতে পারে, তবে এদের সরাসরি ক্ষতি করার ক্ষমতা থাকবে না। তারা বেশি করে মানসিক চাপে ফেলার চেষ্টা করবে, পিছনে নিন্দা করতে পারে বা কাজের মাঝে অনুচিত প্রতিযোগিতা তৈরি করতে পারে। কিন্তু গ্রহ বলছে, তুমি যদি আত্মবিশ্বাস ধরে রাখো, নিজের নৈতিক অবস্থান অটুট রাখো, তাহলে কোনো শক্তি তোমাকে দীর্ঘ সময় আটকে রাখতে পারবে না। অনেক সময় তুমি ভাবতে পারো, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন এদের থেকে শান্তি পাচ্ছি না? জবাব একটাই, জ্যোতিষশাস্ত্র মতে কিছু মানুষ কেবলই তোমার আলো দেখে অন্ধকারে থাকতে চায়। কিন্তু এই সময় সেই আলো আরও উজ্জ্বল হবে। এই সময়ের আরেকটি গভীর মাত্রা হল আধ্যাত্মিক জাগরণ। বহুদিন ধরে তুমি হয়তো নিজের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করছিলে। রাতের পর রাত ঘুম আসছে না, মন খারাপ থাকছে, অথচ কেন তা নিজেই বুঝতে পারছ না। এই অনুভূতিগুলো নিছকই মানসিক নয়, এগুলো গ্রহগত পরিবর্তনের প্রভাব। বিশেষত চন্দ্র ও রাহুর সংযোগ কর্কট রাশিতে এক তীব্র মানসিক চেতনার জন্ম দেয়। এই সময় তুমি গভীর ধ্যান, প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক অনুশীলনের দিকে ঝুঁকে পড়লে অভাবনীয় মানসিক স্থিতি ফিরে পাবে। এমনও হতে পারে, এই সময় তুমি বারবার নিজের পুরনো স্বপ্ন বা পুরনো স্মৃতি ফিরে পেতে থাকবে। কখনো কারো কথা মনে পড়বে, যাকে তুমি অনেক বছর আগে হারিয়ে ফেলেছ। কখনো হঠাৎই তুমি অনুভব করবে, যেন কারো ডাক শুনছ তোমার ভেতর থেকে। এইসব কিছুই আধ্যাত্মিক জাগরণের অংশ, যেখানে আত্মা ধীরে ধীরে তার অতীত ও ভবিষ্যতের যোগসূত্র খুঁজে পায়। তুমি যদি যোগ, ধ্যান বা জ্যোতিষ বিদ্যার চর্চা করে থাকো, তাহলে এই সময় সেটা আরও গভীর হবে। তুমি নতুন কিছু শিখতে পারবে, এমনকি আত্মার শক্তি নিয়েও কাজ করতে পারো। অন্তর্জ্ঞান ও আত্মবিশ্লেষণের জন্য এটা এক দুর্লভ সময়। যারা লেখক, শিল্পী বা গবেষক, তাদের জন্য এই সময় এক অনন্য অনুপ্রেরণার সময় হয়ে উঠবে। অনেক জাতক এই সময় জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন এবং জীবনের একটি বৃহৎ লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি এবং শুক্র এই সময় তোমার পাশে থাকবে। বৃহস্পতি জ্ঞানের, নৈতিকতার ও নেতৃত্বের প্রতীক, তার প্রভাবে তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে, এমনকি যদি কোনো গুরু বা মেন্টর পেয়ে যাও, যিনি তোমাকে সঠিক পথে এগোতে সাহায্য করবেন। শুক্র দেবে সংবেদনশীলতা, রুচি ও ভালোবাসার স্পর্শ, তোমার জীবনের শৈল্পিক দিকটি আরও প্রস্ফুটিত হবে। তুমি হয়তো কোনো নতুন সৃষ্টিশীল দিক আবিষ্কার করবে নিজের মধ্যে। এই সময় বাড়ির ভেতরে পুজো, উপাসনা অথবা কোনো বিশেষ আধ্যাত্মিক আয়োজন করতে পারো। প্রতিদিন সকালে কিছুক্ষণ করে মন্ত্রপাঠ, ধূপ জ্বালানো বা অন্তত 10 মিনিট প্রার্থনার মাধ্যমে তুমি শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ পাবে, যা তোমাকে শত্রুদের প্রভাব থেকে রক্ষা করবে, কর্মে সুফল দেবে এবং মানসিক শান্তি এনে দেবে। শরীরের দিক থেকেও এই সময় অনেকটাই সজাগ থাকতে হবে। বিশেষ করে যাদের হজমের সমস্যা, ত্বকের অ্যালার্জি বা অনিদ্রা রয়েছে, তারা এই সময় ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। এই উপসর্গগুলির পেছনে কেবলই শারীরিক কারণ নয়, মানসিক ও জ্যোতিষগত কারণও থাকতে পারে। গ্রহে মঙ্গল ও চন্দ্রের দ্বন্দ্ব অনেক সময় শরীরে ব্যথা, উদ্বেগ বা অকারণ আতঙ্কের জন্ম দেয়। এই সময়কালে তুমি যদি কোনো গুরুজনের পরামর্শ নাও, বিশেষত কোনো মাসদৃশ আত্মার, তবে আশ্চর্যজনক ফলাফল পাবে। কর্কট রাশি মাতৃত্বের প্রতীক, তাই এই রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজের জীবনে এক মা শক্তির মাধ্যমে আশীর্বাদ পায়। তা সে নিজের মা হতে পারে, ঠাকুমা, কোনো শিক্ষিকা বা এমনকি কোনো দেবীমূর্তির প্রতিচ্ছবিও হতে পারে। এই শক্তিকে যতই সম্মান করবে, ততই তুমি নিজের জীবনে সুরক্ষা ও গাইডেন্স অনুভব করবে। তোমার জীবনের এই সময়টা অনেকটা এক যাত্রার মতো, যেখানে তুমি নিরন্তর এগিয়ে চলছ, কিন্তু পথটা সব সময় মসৃণ নয়। তুমি জানো, প্রত্যেক পদক্ষেপের পিছনে একটি উদ্দেশ্য থাকে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় তাদের জীবনের লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পারবে। যারা আগে কোনো কারণ ছাড়াই থেমেছিল, তাদের কাছে এই সময় নতুন উদ্দীপনা এনে দেবে।
তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি আসলে কোথায় যেতে চাই, এবং তার উত্তর খুঁজতে শুরু করবে। তোমার জন্য সবচেয়ে বড় সহায়ক হবে মানসিক দৃঢ়তা ও ধৈর্য। এই সময় তোমার ধৈর্যশীলতা এবং নিজের প্রতি বিশ্বাস তোমাকে একাধারে পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো বড় স্বপ্ন দেখছিল, এই সময় সেই স্বপ্নের দিকে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারবে। পারিবারিক জীবন এই সময়ে কর্কট রাশির জীবনে শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। অনেক সময় পরিবারই সেই নিরাপদ আশ্রয় যেখানে তুমি শক্তি ও প্রেরণা সংগ্রহ করবে। যদি আগে তোমার পরিবারের মধ্যে কোনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা ধীরে ধীরে সমাধান হবে। বিশেষ করে মা এবং বয়স্ক আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, যারা তোমার জীবনে গাইড হিসেবে কাজ করবে। বড় ভাই বা বড় বোনদের সঙ্গেও তোমার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এ সময় পরিবারের নতুন সদস্যের আগমনও হতে পারে। এটা হতে পারে নবজাতক, বিয়ের প্রস্তাব, বা পরিবারের মধ্যে কেউ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া। এই পরিবর্তন তোমার জীবনে আনন্দ এবং নতুন দায়িত্বের সূচনা করবে। পরিবারের মধ্যে যে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে তা উপশম পেতে শুরু করবে। বিদেশ ভ্রমণের দিক থেকে এই সময় খুবই শুভ। যদি তোমার পেশাগত বা ব্যক্তিগত কারণে বিদেশ যাওয়া পরিকল্পনা থাকে, তাহলে তা সাফল্যমণ্ডিত হবে। বিদেশ যাত্রা তোমার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, নতুন সংস্কৃতি, নতুন জ্ঞান এবং নতুন সুযোগ এনে দেবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য এই সময়টি বিশেষ সুযোগ এনে দেবে। এছাড়া যারা ব্যবসায়িক কাজে যুক্ত তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রেও এই সময় কর্কট জাতকদের জন্য এক গুরুত্বপূর্ণ সময়। তোমার ধৈর্য, কৌশল এবং পরিকল্পনা কাজে লাগালে বড় ধরনের সাফল্য আসবে। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্ব হতে পারে, অথবা তোমার ব্যবসা সম্প্রসারিত হবে। যারা চাকরিতে আছেন, তাদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই সময় দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, বিশেষ করে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে। সবকিছু ভালো করে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবে। তোমার সৃজনশীলতা এই সময় বিশেষভাবে বিকশিত হবে। অনেকেই এই সময় নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, যা ব্যবসার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে। এমনকি কারো জন্য এই সময় একটি নতুন ব্যবসা শুরু করার আদর্শ সময় হতে পারে। তবে এই সমস্ত সুযোগ সুবিধার মাঝে নিজেকে রক্ষা করাও জরুরি। মানসিক চাপ বা অতিরিক্ত কাজের ফলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সময়মতো বিশ্রাম নেওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং নিজের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সময়ে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করলে কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে নতুন এক উচ্চতায় পৌঁছাতে পারবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি শক্তিশালী এবং দৃঢ় হয়ে উঠবে। এই সময়ের সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হও।